হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে লোটে মাছের একটা দারুণ ঝাঁকানাকা রেসিপি শেয়ার করব। এইভাবে লোটে মাছ রান্না করলে একটাও লোটে মাছ ভেঙে যাবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে আর গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। জিভে জল আনার সাথে লোটে মাছের এই ঝাল ঝাল রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম নিয়েছি লোটে মাছ। এই লোটে মাছগুলো কিন্তু গোটা গোটাই ছিল, মাঝখান থেকে আমি দুফালি করে কেটে নিয়েছি, তাহলে রান্নাটা করতে কিন্তু ভীষণ সুবিধা হবে। কাটার পরে মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে লোটে মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো 1 ইঞ্চি মতো আদাকে খোসা ছাড়িয়ে এরকম করে একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি। সাথে 4টে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, 7-8 কোয়া রসুন, আর নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো, তার সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে পেঁয়াজটাকে ঠিক এরকম করে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। তো বন্ধুগণ, লোটে মাছ যেহেতু প্রচণ্ড নরম একটা মাছ, রান্না করতে করতেই কিন্তু ভেঙে চুরে একদম ঝুরঝুরে হয়ে যায়। বাট আজকে আমি তোমাদের সাথে লোটে মাছ রান্নার এমন একটা পদ্ধতি শেয়ার করব, এই পদ্ধতিতে তোমরা যদি লোটে মাছ রান্না করো একটা মাছও কিন্তু ভেঙে যাবে না, প্রত্যেকটা মাছ একদম গোটা গোটা থাকবে। আর এইভাবে লোটে মাছ রান্না করে দিলে বাড়ির সবাই কিন্তু একদম অবাক হয়ে যাবে, খেতে অসাধারণ টেস্টি হয়। তো পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি, সাথে লাল টুকটুকে পাকা টমেটোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন রসুনের কোয়াগুলোকে একটু এইভাবে বেছে নিতে হবে। রসুনের কোয়াতে যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে খুব ভালো করে বেছে নেব। তো দেখো সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একটু বেটে নিতে হবে। তো এগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যে দিয়েও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত কিছুকে একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মিহি করে পেস্ট করে নেব। তো দেখো সমস্ত মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন মশলার এই পেস্টটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম আটা। এখন এই আটার মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ, সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লাল লঙ্কার জায়গায় তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই গুঁড়ো মশলাটাকে আটার সাথে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো আটার একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে দেখো লোটে মাছগুলোকে কিন্তু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই লোটে মাছগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ দিয়ে দিলাম সরষের তেল। মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলে মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে সর্ষের তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। সর্ষের তেলটা ওদিকে গরম হতে থাক, ততক্ষণে এই লোটে মাছগুলোকে আমি আটার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে এইভাবে লোটে মাছগুলোকে আটার মধ্যে কোট করে নিতে হবে। আর এইভাবে যদি লোটে মাছগুলোকে একটু আটার মধ্যে কোট করে তারপরে ভাজা হয়, একটা লোটে মাছও কিন্তু ভেঙে যাবে না, প্রত্যেকটা লোটে মাছ একদমই গোটা গোটা থাকবে। তো তোমরা যারা আগে কখনো এই পদ্ধতিতে লোটে মাছ রান্না করোনি, আমার মতো করে এই পদ্ধতিতে একবার লোটে মাছ রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে জাস্ট দুর্দান্ত হয়। এদিকে দেখো তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে একে একে লোটে মাছের পিসগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো একে একে বেশ অনেকগুলো লোটে মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে লোটে মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একটু কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে এই তেলটা লোটে মাছের সারা গায়ে লেগে যাবে, মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। যখন লোটে মাছের একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোকে এইভাবে একটু ভেজে নিতে হবে। আর দেখো একটা লোটে মাছও কিন্তু ভেঙে যাচ্ছে না, প্রত্যেকটা লোটে মাছ কিন্তু একদম গোটা গোটা রয়েছে, মনেই হচ্ছে না যে এগুলো লোটে মাছ। তো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে লোটে মাছগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে ঠিক এরকম করে লোটে মাছগুলোকে একদম ভেজে নিতে হবে। তো দেখো লোটে মাছগুলোকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব।
তো বন্ধুগণ, লোটে মাছ নরম একটা মাছ বলে আমরা বেশিরভাগ সময় লোটে মাছের ঝুরি ভাজা খাই। ঝুরি ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। বাট এই পদ্ধতিতে একবার লোটে মাছের ঝাল রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বাড়ির সবাই কিন্তু ভীষণ অবাক হয়ে যাবে যে লোটে মাছও এইভাবে গোটা গোটা রান্না করা যায়। তো দেখো, প্রথম ব্যাচে লোটে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো কত সুন্দর, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের লোটে মাছগুলোকে আমি ভেজে নেব ঠিক এরকম করে। আটার মিশ্রণের মধ্যে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে একটু কোট করে নেব। তারপরে একে একে লোটে মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে লোটে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে দারুণ টেস্টি লাগবে। তো লোটে মাছগুলো ওইদিকে ভাজা হতে থাক, আর এইদিকে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সাথে নিয়েছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ দুটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে পেঁয়াজ দুটোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব, একদম ফাইন চপ করে কেটে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। পেঁয়াজ দুটোকে একদম ফাইন চপ করে কেটে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি এই ধনেপাতাগুলোকে একদম কুচুমুচু করে কুচি করে নেব। সমস্ত ধনেপাতাগুলোকেও দেখো খুব সুন্দর করে একদম কুচুমুচু করে কুচি করে নিয়েছি। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। এদিকে দেখো সমস্ত লোটে মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। সমস্ত লোটে মাছগুলো দেখো একদমই গোটা গোটা রয়েছে, একটা লোটে মাছও কিন্তু ভেঙে যায়নি। কড়াইতে যেটুকু মাছ ভাজা তেল আছে তার মধ্যে আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, সেই ঝিরিমিরি পেঁয়াজ দুটোকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজ দুটোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যে আমি একটা লাল টুকটুকে পাকা টমেটো, তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে মিহি করে বেটে রেখেছিলাম। সে বাটা মশলা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। লবণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর খুব সুন্দর একটা কালারের জন্য এর মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দারুণ আসবে। সমস্ত গুঁড়ো মশলাটা আমি একদমই অল্প পরিমাণে দিচ্ছি, এতে খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে গুঁড়ো মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলা যত ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দুটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপরে পরিমাণ মতো গরম জল অ্যাড করতে হবে। এই রান্নাতে অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে, তাহলে দেখবে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। তারপরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ঝোলটাকে মিশিয়ে নিতে হবে। লোটে মাছের এই রেসিপিটা আমি একটু মাখো মাখো করে রান্না করব। তোমরা চাইলে কিন্তু আর একটু ঝোল ঝোল করে রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো ঝোলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। প্রথমে ঝোলটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। তারপরে এর মধ্যে লোটে মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর লোটে মাছগুলো দেওয়ার আগে অবশ্যই করে কিন্তু গরম মশলা দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে লোটে মাছগুলোকে দিতে হবে, কারণ লোটে মাছ দেওয়ার পরে কিন্তু ঝোলটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। তো লোটে মাছগুলোকে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে যে ধনেপাতাগুলো কুচি করে রেখেছিলাম, সেখান থেকে 1 মুঠো ধনেপাতা এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। হালকা করে ধনেপাতাগুলোকে এইভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিট সময় ধরে লোটে মাছের ঝোলটাকে রান্না করে নেব।
তো ঢাকা দিয়ে 2 মিনিট সময় ধরে লোটে মাছের ঝালটাকে রান্না করে নিয়েছি। লোটে মাছের ঝাল কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। আর এই রকম করে একটু মাখো মাখো করে রান্না করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। প্রত্যেকটা লোটে মাছ কিন্তু গোটা গোটা রয়েছে, একটা লোটে মাছও কিন্তু ভেঙে যায়নি। আর এইভাবে লোটে মাছ রান্না করলে বাড়ির সবাই কিন্তু একদম অবাক হয়ে যাবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। তো আজকের এই লোটে মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।